শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচার 12 অধ্যায়ের 20 পদে আমরা এরকম পড়তে পারি, তিনি থ্যাতলা নল ভাঙিবেন না, সধুম সলিতা নির্বাণ করিবেন না, যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন। সধুম সলিতা নির্বাণ করিবেন না, এর অর্থ কি? এক পাত্রে তেল নিয়ে যখন তাহাতে প্রদীপ ধরানো হয় তখন সেই প্রদীপ খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু যখন প্রদীপের তেল শেষ হয়ে যায় তখন সেই জ্বলতে থাকা প্রদীপের কারণ অনেক ধোঁয়া ওঠে, যা সেই প্রদীপের নিভে যাওয়ার চিহ্ন। ঈশ্বর যখন মানুষকে নিজের স্বরূপে ও নিজের সমানতায় বানালেন তখন মানুষ নিষ্পাপ ও দোষবিহীন ছিলেন, কিন্তু ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে যাওয়ার কারণ মনুষ্য পাপী হলো ও তাহার পাপের কারণ ঈশ্বর সেই পাপের শাস্তি নরক নির্বাচন করলেন। পাপী মনুষ্য সেই প্রদীপের সমান যার মধ্যে তেল নেই, অর্থাৎ পাপের কারণ ঈশ্বরের অনুগ্রহ তাহার উপর নেই। কিন্তু যে কেহ প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে তাকে নিজের জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে, সে পাপের ক্ষমা ও উদ্ধার প্রাপ্ত করে, আর ঈশ্বরের অনুগ্রহ তার উপর বর্তায়। সে ব্যক্তি পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মার নিবাসস্থানে রূপান্তরিত হয়। যেভাবে খালি প্রদীপের পাত্রে তেল ঢাললে সেই প্রদীপ আবার আলো দেয় ও তার ধোঁয়া বন্ধ হয়ে যায়, ঠিক সেই প্রকারে প্রভু যীশুর কারণ সেই ব্যক্তি পাপ ও তার প্রভাবের থেকে উদ্ধার পায় আর পবিত্র আত্মার নিবাসস্থানে রূপান্তরিত হয়। আপনিও এরকম করতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা।